মাতা। তো তিজ মাতার ব্যাপারটা একটু ছোট্ট করে বলে দিই। প্রথমেই বলি প্রসুন্দা যে সিটিভিএনের দর্শকরা তিজ মাতার পূজার সাথে পরিচিত নন, কারণ এটা বেসিক্যালি বাঙালিদের মধ্যে হয় না। তাহলে কোথায় হয়? খুব বেশি রকম হয় রাজস্থানে। তিজ মাতার অরিজিনাল ব্যাপারটা যেরকম পাঞ্জাবিদের মধ্যে আছে না করবা চৌথ, এবার জিজ্ঞেস করুন কারা করেন। একমাত্র এবং কেবলমাত্র সধবা মহিলারাই এই পূজার অধিকারী। এবং এটার বিশেষত্বটা ছোট্ট করে বলি, এটা তিজের দুটো ভাগ আছে। একটা হচ্ছে হরিয়ালি তিজ, যেটা শ্রাবণের প্রথম সোমবারটা হয়েছে, ওটা হচ্ছে শিব, এবং সেইটা নিয়ে আমরা যে তিজ কথাটি আমরা মেনশন করিনি, ঠিক কথা, কিন্তু আমরা কামেশ্বর মহাদেব ইত্যাদি প্রভৃতি মদন ভস্য এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বন্ধুরা দেখতেও পেয়েছেন সিটিভিএনের পর্দায়, যে সেখানে বালিয়ার কাছে আমি যেখানে গেছিলাম, তো ওইটা ছিল হরিয়ালি তিজের বিশেষত্ব হচ্ছে ওই সময়টা থেকে পার্বতী শিবকে পাওয়ার উদ্দেশ্যে তপস্যা শুরু করেছিলেন, যেটাকে বলা হয় মানে সাধনার ভাষায় সপ্তর্ষি মার্গের সাধনা তিনি শুরু করেছিলেন। ওটা হচ্ছে হরিয়ালি তিজ। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ কামিং হরতালিকা তিজ। দুটোই বাংলা শব্দ নয়। তো হরতালিকা তিজ হচ্ছে ভাদ্র মাসের তৃতীয়ায় শুক্লপক্ষে পড়ে। আমাবস্যা শেষ হয়ে যাবে কাল সকালবেলা, এবং এই শুক্লপক্ষ অর্থাৎ প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এই তৃতীয়া তিথিটিতে যেটি 5 তারিখ শুরু হচ্ছে এবং সকালবেলা 6 তারিখ শেষ হচ্ছে, তিজ মাতার পুজোটি হয়। সিটিভিএনের বন্ধুরা পর্দায় তার ছবিগুলো পরপর নিশ্চয়ই আমরা পাবো, হ্যাঁ দেখতে পাবেন। এবং সধবা মহিলারাই কেবলমাত্র করতে পারেন, এবং লাল শাড়ি এবং অর্থাৎ লাল বস্ত্র তাদের পরিধান করতে হয়, মাথায় সিঁদুর এবং হাতে মেহেন্দি মাস্ট, কারণ নন বেঙ্গলি কমিউনিটিতে প্রসুন্দা মেহেন্দিটা খুব শুভ বলে মানা হয়। শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে না, বিশেষ বিশেষ পুজো যেগুলো সধবা মানে স্ত্রীদের যেগুলো আচার অনুষ্ঠান আমরা বলে থাকি বাংলায়, সব কিছুতেই কিন্তু মেহেন্দির ব্যবহারটা অত্যন্ত প্রচলিত। তো সুতরাং মেহেন্দি অবশ্যই পরে তারা পুজোটা করেন, অবশ্যই ভক্তি ভরে করেন, যাতে তারা স্বামী সন্তান নিয়ে সুখে সংসারটা করতে পারেন। এবং তিজ মাতার কাছে প্রার্থনা করলে একটা মানে কেন প্রার্থনা করেন বা কেন ক্রিয়াটি করেন, সেটি হচ্ছে যে নাম্বার 1, কারো স্বামীর হয়তো অসুস্থতা বা শারীরিক অক্ষমতা, এটা ছাড়া হচ্ছে যে স্বামীর লাইফে হয়তো অবৈধভাবে অসুস্থতা এবং অক্ষমতা, দুটোই যে হয়তো কোনো কাজ ভালো পারেন না বা ব্যক্তিগত জীবনে খুব অক্ষম, ইন অল রেসপেক্ট, মানে যেগুলো ছাড়া সুস্থভাবে সংসার করা যায় না। স্বামীর জন্য স্ত্রীরা এই পুজোটা করেন, যেরকম ভাবে পাঞ্জাবি মহিলাদের মধ্যে করওয়া চৌথ আমরা সব সিরিয়ালে দেখে এখন বাঙালির মধ্যে আইডিয়া ছড়িয়ে অনেকদিন ধরে দেখানো হচ্ছে। তো তিজ মাতার পুজোটিও খুব লিমিটেড সিরিয়ালে দেখানো হয়েছে, যাই হোক, কিন্তু নন বেঙ্গলি কমিউনিটি আমি যেহেতু প্রচুর দেখি, আপনাকে আমি সঙ্গে শেয়ারও করেছি বহুবার, তো সুতরাং এই পুজোটির ব্যাপারটি আমি জানি। এবং যেটা হচ্ছে কি, এবং স্বামী সন্তানের সুস্বাস্থ্যের কামনায়, এবং ধরুন স্বামীর লাইফে হয়তো অবৈধভাবে কেউ ঢুকে পড়েছে, তো এক্ষেত্রেও কিন্তু তিজ মাতার পুজো করে সেক্ষেত্রেও কিন্তু তারা এই প্রতিকার প্রতিবিধানগুলো তারা করে থাকে।